আজ 15ই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস। এই দিনে আমরা স্বাধীনতার জন্য সংগ্রাম করা সকল বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা জানাই। কিন্তু আজ আমি আপনাদের সামনে একটি প্রশ্ন তুলতে চাই, আমরা কি সত্যিই স্বাধীন? আমরা কি সত্যিই স্বাধীন হতে পেরেছি? না, আমরা আজও স্বাধীন হতে পারিনি। আমরা একটি স্বাধীন দেশের জাতি মাত্র, যারা ব্রিটিশ শাসনের বন্ধন থেকে মুক্তি তো পেয়েছি, কিন্তু স্বাধীনতার ৭৭ বছর পরে আমরা যখন আমাদের অধিকার বা অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর তুলি, তখন কি আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি? আজ আমাদের সমাজে এমন অনেক ঘটনা ঘটে যেখানে অন্যায়ের বিরুদ্ধে কথা বললে আমাদের কণ্ঠ রোধের চেষ্টা করা হয়। যখন কেউ কোনো ভুলের বিরুদ্ধে প্রতিবাদ করতে যায়, তখন তাকে নানাভাবে দমন করা হয়, হুমকি দেওয়া হয় এবং অনেক সময় সমাজের বেশিরভাগ মানুষই তাকে সমর্থন না করে নীরব থাকে। কিছু মানুষ ক্ষমতার অপব্যবহার করে আমাদের কণ্ঠকে দমিয়ে রাখতে চায় এবং অনেক সময় আমরা নিজেরাই এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পাই। এই পরিস্থিতিতে কি আমরা নিজেদের সত্যিকারের স্বাধীন বলতে পারি? না, পারি না। স্বাধীনতা শুধুমাত্র একটি রাজনৈতিক ধারণা নয়, এটি আমাদের মৌলিক অধিকার, আমাদের কণ্ঠস্বর। যখন আমাদের সমাজে যে কেউ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ভয় পায়, তখন আমাদের এই স্বাধীনতার মানে নিয়ে ভাবতে হয়। আর রইল প্রতিবাদ। প্রতিবাদ তো আমি প্রথম থেকেই করে আসছি, কিন্তু কাউকে পাশে পাইনি। যদিও এক দুজনকে পাশে পেয়েছি, তারা এক পা এগিয়ে যখন এসেছে, তাদের হুমকি চমকে দিয়ে 7 পা পিছনে নিয়ে চলে গেছে। কি করে হবে প্রতিবাদ? প্রতিবাদ তো একার দ্বারা হয় না। যখন হুমকি চমকে দিয়ে ভয় দেখিয়ে যখন কোনো কাজ হয় না, তখন সেই পাওয়ারফুল মানুষেরা পারিবারিক অ্যাটাক করে, পরিবারের দিকে আক্রমণ করে। তখন আমাদের মতন মানুষদের কি করতে হয়? পিছিয়েই আসতে হয়। না নিজের ক্ষতি হয় হোক, পরিবারের যেন না ক্ষতি হয়। তো কি করে হবে প্রতিবাদ? প্রতিবাদ কি এটাকে বলে? না, প্রতিবাদ এটাকে বলে না। শুরু থেকে শেষ পর্যন্ত পাশে দাঁড়িয়ে থাকাকে বলে প্রতিবাদ। এটাকে প্রতিবাদ বলে না। আমি তো প্রথম থেকেই প্রতিবাদ করি, সেটা একটা মেয়ের পোশাক আশাক হোক বা যে কোনো রকমের। আপনারা যারা পুরনো আমার ফ্যামিলি মেম্বার আছেন তারা তো সবাই জানেন আমি সবসময় প্রতিবাদ করি। কিন্তু পাশে কজনকে পেয়েছি, যদিও এক দুজনকে পেয়েছিলাম, তাদেরকে হুমকি চমকি দিয়ে পিছনে টেনে নেওয়া হয়েছে। আর কি করে হবে প্রতিবাদ, তাই না? জাগো নারী, জাগো, জাগো পুরুষ, জাগো। আমাদের সমাজকে সত্যিকারের স্বাধীন করতে হলে আমাদের সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলতে হবে এবং যে কোনো চাপের বিরুদ্ধে লড়াই করতে হবে। আসুন আমরা সবাই মিলে একটা প্রতিজ্ঞা নিই, আমরা কেবলমাত্র একটি স্বাধীন দেশের নাগরিকই নয়, বরং একটি স্বাধীন মন ও মুক্ত কণ্ঠের অধিকারী হতে চাই। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।